হ্যালো বন্ধুরা, এসে গেলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুনন্দা কমসুকমা, ছত্তিশগড়, মহাদেবের কৃপায় আমিও খুব ভালো আছি। এই যে বেগুনগুলো নিয়ে এসেছিল, তো ভাবলাম এটারই রেসিপি করে দেখাই। তো বেগুনগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে এই যে 4 ভাগে এভাবে কাট লাগিয়ে সব বেগুনগুলোকে কাট করে নিলাম। তো বেগুনগুলো কাট করা হয়ে গেল। এখন এদিকে একটা মশলা রেডি করে নেব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর আধা চামচ গোটা সর্ষে আর 4-5টা শুকনো লঙ্কাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেল। এখন এদিকে কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। যতক্ষণ না বেগুনটা ভাজা হচ্ছে, আমি এদিকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটার একটা পাউডার করে নেব। তো বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন 1 চামচ জিরে ফোড়ন দিয়ে রসুন অ্যাড করে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। রসুনটার আমি খোসা সরিয়ে ধুয়ে ভালো করে থেতো করে নিয়েছিলাম। 1 বাটি কুচনো পেঁয়াজ অ্যাড করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটারই পাউডার অ্যাড করে দিলাম। ভেজে রাখা বেগুনটা অ্যাড করে একটু দের কষিয়ে নেব। কষানো হয়ে গেল। একটু গরম জল অ্যাড করে 15 মিনিটের জন্য ঢাকনা ঢেকে কুক করে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। 1 চামচ আমচুর পাউডার অ্যাড করে নাড়াচাড়া দিয়ে সার্ভ করে নিলাম। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।